Let's go. যেহেতু বাচ্চা সংসারকে নিয়ে আমার সব জীবনযাপন, তো টেকনিক জিনিসটা কিন্তু এভাবেই চলে আসে, মানে পরিস্থিতি বলে দেয় যে কি করতে হবে। তো যখন আমার খুব তাড়া পড়ে তখন আমি এভাবেই রান্নাবান্না করি। দেখেন, একই প্যানেতে আমি একদম মাছ ভাজা আর সাথে পেঁয়াজ ভাজছি। আর পাশেই দেখতে পাচ্ছেন এখানে ডাল ফুটানো আছে, এখান থেকে আমি খানিকটা পেঁয়াজ ওই ডালের উপরে দিয়ে দিব। আর ডালে আমি কিন্তু এখনো পর্যন্ত লবণ দেই নেই। আর লবণ দেই নেই তার কারণ হলো আমার 6 মাসের বাচ্চাকেও আমি খাওয়াবো এই ডাল দিয়ে ভাত, তো সেই কারণে আমি এখন লবণ দিই নেই। তো আপনারা সবাই জানেন যে ছোট বাচ্চাদের এই সময়ে লবণ বা চিনি বা মধু দেওয়া উচিত না। তো সেই জিনিসের ওপর ভিত্তি করেই আমি এই খাবারটা আজকে মানে তাড়াতাড়ি করলাম। আর গত ভিডিওতে কিন্তু আমি একটা বাড়ি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তো আমি তখনই জানতাম এই বাড়িটা আমরা পাবো না, কিন্তু এই বাড়িটা এখনও পেন্ডিং আছে। আমরা পাবো না তা নিশ্চিত, কারণ এটা ওভারবিটে চলে যাবে। কারণ এখানে একটা বাড়ি হচ্ছে নিলামের মতো একটা দাম ওরা নির্ধারণ করে, এরপরে যে যত বেশি দিয়ে বাড়িটা কিনতে পারে এরকম অবস্থা। তো যাই হোক, যেটা আমাদের না তার সেটা নিয়ে আমাদের আসলে আফসোস করার কোনো প্রয়োজন নেই, আর করিও না। আজ কিন্তু আমাদের 9টা বাজে বের হওয়ার কথা, তার কারণে আমি কিন্তু সকালবেলা সবার তো বাড়ি দেখলে পেট ভরবে না, কারণ পেটে তো খাবারও দিতে হবে। আর এই কারণে তাড়াহুড়ো করে সবার জন্য রান্না করছি। আর এই তো আমার ছোট্ট ছেলেটা, ও কিন্তু যে ড্রেসটা পরে আছে এটা কিন্তু ওর না, এটা আমার ছোট মেয়ের। তো এই ড্রেসটা দিয়েছিল আমার এক লিয়া ভাবি, তো লিয়া ভাবি ড্রেসটা আমি রেখে দিয়েছিলাম, তো এখন ও পরতেছে আর কি। ব্যাক টু ব্যাক বেবি হওয়ার কিন্তু আবার এক সুবিধাও আছে, এক একজনের ড্রেস কিন্তু এক এক বয়সে পরতে পারে। তো আমার ছোট ছেলে কিন্তু ড্রেসগুলো সব ছোট হয়ে গেছে, এখন কিছু ড্রেস কিনতে হবে, সময় পাচ্ছি না আর কি বের হওয়ার জন্য, বিভিন্ন জায়গায় যেতে হয়। আর এদিকে দেখেন মাছ রান্না শেষ, এখন মাছ কাটছে। আমার হাজব্যান্ড বলতেছে তুমি বড়টা খাও, তুমি বড়টা খাও, আমি তো সবসময় খাই। আমার হাজব্যান্ড কিন্তু অনেক খাবার খাইতে পারে। তো প্রথম যখন আমেরিকায় আসি তখন দেখি 4-5 প্লেট ভাত খায়। আমি কি আল্লাহ, মানুষ হিসেবে মানুষ এতটা খাইতে পারে কিভাবে? আমি অনেক বলতে এখন খাওয়ার পরিমাণ কমে গেছে আর কি। আর রান্না তো আমিই করি, তো পরিমাণ মতো রান্না করি। দেখা যায় 6 পিস রান্না করলেও দিন যায়, আবার 12 পিস রান্না করলেও একই দিন যায়, যার কারণে আমি এখন একদম হিসাব করেই রান্না করি। আর কথা বলতে বলতে বাড়িও দেখা শুরু হয়ে গেল। এই তো হচ্ছে বাড়ি। তো আমেরিকা তো বাড়ি অনেক ধরনের হয়, সিঙ্গেল বাড়ি কেনার মানে হাতের বাইরে চলে গেছে। এখন আগেই বলছি যে এবার যদি আমরা বাড়ি না কিনতে পারি আমরা আর কোনো দিন বাড়ি কিনতে পারবো না, বাড়ির অনেক হাই হয়ে গেছে। যদিও আমি চাইছিলাম আর কি আরও 2টা বছর এখানে থাকতে, কিন্তু আমার হাজব্যান্ড বলতেছে যে না, এই বছর যদি না কিনতে পারি তাহলে আর কিনা সম্ভব না। তো এই কারণেই কিন্তু চেষ্টা করছি আমরা। এরিয়ার উপরে ভিত্তি করে যে বাড়ি কেনা বেচা হয় তা আমরা সবাই জানি। ঢাকা শহরে যেই বাড়িগুলা একই সেম হতে পারে, আবার ছোট হতে পারে, তার থেকে মানে গ্রামের বাসার দাম কিন্তু অনেক কম হয়, মানে এইখানেও সেম। আর এখানে সিঙ্গেল বাড়ির থেকে টাউন হাউস একটু দাম কম, কিন্তু তাও আবার আগেই বললাম যে এরিয়ার উপরে ডিপেন্ড করে। এরিয়া যদি অনেক ভালো হয় সেক্ষেত্রে টাউন হাউসও একদম সিঙ্গেল হাউস থেকেও আরও বেশি দাম হয়। আর এতক্ষণ যা দেখলেন তা হচ্ছে বেসমেন্ট। তো বেসমেন্টটা এরকম মানে একদম নিচতলায়, মাটির নিচে যেটা বলতে পারেন ওইটা। এখন হচ্ছে 2য় তলায়। তো 2য় তলার হচ্ছে যে এরকম, তো সামনে হচ্ছে এরকম, আর এখানে হচ্ছে কিচেন রুমটা সামনে। আমার কিচেন রুমটা যদিও সামনে পছন্দ না, পেছনে ভালো, কারণ আমি আবার যে এই রান্না বান্না করি উল্টাপাল্টা করে, কিন্তু প্রথমেই যদি ঘরের সামনে কিচেন রুম থাকে সেক্ষেত্রে যদি হাবিজাবি দেখা যায় আসলে দেখতে খারাপ দেখা যায়। অগোছানোভাবে রান্না করি শুধু পরিস্থিতির কারণে, ছাড়া আর কিছু না। দেখা গেছে যেদিন অগোছানো থাকে ওদিন যদি একটা গেস্ট এসে পড়ে তাহলে একটা লজ্জায় পড়ে যাব, এই জন্য বললাম। তো এই হচ্ছে বেডরুমগুলো। Wow. Pink. My favorite color. Pink. It's my favorite color. It's my favorite. Wait! I didn't get the lights. No. No. And there's Mommy. একটু পরে Mama, বাসার মধ্যে এখানে lights আছে। Wow, it's so fabulous. This is my closet today. This is my closet. Yes. This is mine.
ভালো লাগছে? Yes, I don't buy this house. Mommy, can I buy this house? We wish. I wish I don't buy this house. I love peace. I'm gonna buy a basha. A room that is baraxi. Ow, that hurts. Please, I basha down kinte ja. A basha down only baraxi. A room that is sundor. I mean, hey, where are you going? পাশাপাশি দুইটা রুম। Your room is here. এই যে হ্যাঁ, এটাই আমার রুম। No. এটা আমার জন্য চয়েস করলে এটা। No. তোমরা সবাই বড় রুমে থাকবা, আমি কই থাকবো? No. My room died. I'm going to get some room. এটা কি? Bathroom. Mommy. তুমি হেনে শুইবা না? তা কই শুম আমি? হেনে। আর এই হচ্ছে মাস্টার বেডরুম। So, Daddy and Mommy not to হেনে শুইবো। Mommy. Mommy, Dad তুমি কই শুইবা? কই? হেনে। আচ্ছা। Dad and তুমি go to the closet. আর মেয়েরা রুম নিয়ে ভাগাভাগি করছে কে কোন রুমে থাকবে এই নিয়ে, ওরা এক্সাইটেড। আসলে শখ বলতে এখন আমার কোনো কিছু নাই, আল্লাহ যা দিচ্ছে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমি যথেষ্ট শখ পূরণ করেছি, আমার বাবা মা আমাদের সমস্ত শখ পূরণ করেছে আলহামদুলিল্লাহ। এখন যতটুকু শখ আছে সবই বাচ্চাদের ঘিরে। ওদের খুশিতেই আসলে অনেক ভালো লাগছে, একটা ভালো লাগা কাজ করে সবার ক্ষেত্রে। আপনার বাচ্চা যদি একটু খুশিতে থাকে, আনন্দ থাকে, এটা প্রতিটি বাবা মার জন্য কিন্তু অনেক আনন্দের ব্যাপার। আর এই হচ্ছে লিভিং রুম। তো লিভিং রুমটা দেখতে এরকম। আমার একটা কেমন ফিলিংস কাজ করছে জানেন, যে বাড়ি কিন্তু দেখছি কেনার উদ্দেশ্যেই, তা নাহলে তো এত কষ্ট করে আমরা ঘুরছি না। কিন্তু কেমন জানি লাগছে, মনে হচ্ছে যে আসলে কি কিনতেছি, মানে কেমন জানি একটা মিক্সড ফিলিংস কাজ করছে। আর এই বাড়িটাও কি আমাদের হবে কিনা তাও আমরা জানি না। আসলে এই বাড়িটার প্রাইসও অনেক বেশি, কারণ এর সামনেই কিন্তু স্কুল আছে। তো স্কুল এরিয়াতে কিন্তু বাড়ির দাম মানে অনেক হাই। আমরা যখন প্রথম আমেরিকাতে আসি তখন এই বাড়িগুলোর দাম ছিল 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, 3.5 লাখ, এর বেশি এরকম ছিল না এরিয়াতে। আর এখন হয়ে গেছে $5,15,000। দেখি কিনতে পারি কিনা। আর আমার হাজবেন্ড এই বাড়িটা কিনা আরো একটা উদ্দেশ্য আছে, এখানে একটা মসজিদ আসতেছে। তো মসজিদের কাজ অলরেডি শুরু হবে কিছুদিনের মধ্যেই। তো এই একটা কারণে ও এই বাড়িটা নেওয়ার জন্য অনেক ট্রাই করবে, আমি যতটুকু জানি। আজ এই বাড়িটার সামনেই কিন্তু স্কুল। তো এই যে স্কুলটা, তো স্কুলটা খুবই সুন্দর। স্কুল একদম বাসার সাথেই, রোড পার হলে স্কুল, কিন্তু রোডটা একটু আর কি অনেক বড়। তো আমেরিকাও কিন্তু ভালো আর খারাপ স্কুলও আছে, আমেরিকা বলে কথা না। যেমন ঢাকা যেমন মডেল স্কুল একরকম, আরও স্কুলও আছে আরেক রকম। তো এরকমই এই স্কুলটা মানে অনেক ভালো মানের একটা স্কুল। আর আমার আব্বু যেহেতু একজন শিক্ষক, সে বারবার বলছে যে বাড়ি যদি কিনো তাহলে স্কুলের সামনে যে বাড়ি কিনতে পারো, সেই চিন্তা করে তোমরা বাড়ি কিনো। আর আমার হাজব্যান্ডেরও একই চিন্তাধারা, সে তার বাচ্চাদেরই ভালো স্কুলের সামনেই বাড়ি কিনবে। তো জানি না কি হতে যাচ্ছে, মনে আছে বাড়ির সামনেও মানে স্কুল থাকতে পারে, এমন আছে বাড়ির থেকে অনেক দূরেও স্কুল থাকতে পারে, এটা ডিপেন্ড করে ভাগ্য। একই দিনে কিন্তু আরও একটা বাড়ি দেখে ফেললাম। তো এটা হচ্ছে আরও একটা বাড়ি। তো এই বাড়িটা আমার মূলত পছন্দ হয়েছে, যদিও এই বাড়িটার সামনে তেমন ভালো স্কুল নেই।
Hi, is it girl? I think she's girl. Thank you. Yeah, it's a little girl puppy. Oh. Lola. Oh, hi. How old is she? Huh? How old is she? 11 weeks. Wow. Yeah, I've only had her for like 3 weeks. Oh my You can play goodness. with her when you're sure. She is so cute. Cute. Wow. Oh, she's gonna love you. Say hi. Hi. Yeah, she's like a baby. Yeah. So cute. You like the puppy? Yes. Does she sit Yep. up? No, I haven't taught her any tricks yet. We're gonna work on that. She's okay, honey. She's not gonna hurt you. She's so friendly, Ovi. Yeah. I like her. Thank you. Soft, isn't it? Yeah. Later. Come on. Come on, Lola. আর এই তো আমরা ভিতরে ঢুকলাম। ভিতরে ঢোকার পরে লিভিং রুমটা, এখানে কিন্তু সামনে কিচেন রুমটা নেই, যার কারণে আমার খুবই ভালো লাগছে। তো এই হচ্ছে কিচেন রুমটা, এই পাশে এখানে একটা বড় আয়না আছে। আমার কাছে আসলে এই বাসাটাই ভালো লাগছে, যেহেতু আমি কিচেনের মানুষ, সারাদিন তো আমার কিচেন ঘরেই থাকতে হবে, কিন্তু আমার কথা তো আর ভাবলে চলবে না। মানে আমার জন্য তো মূলত এই বাসা না, তো বাসার তো আমার বাচ্চাদের জন্যই কেনা হচ্ছে, ওদের যেখানে থাকতে ওদের মঙ্গলময় সেখানে ওরা থাকবে। এই বাসার সামনেও ভালো স্কুল আছে, তবে স্কুল একটু দূরে, কিন্তু এখন দেখা যাক আসলে কোন বাসাটা হবে আমাদের। Okay. Because there is a tub here. There's a tub. আর এটাও 3 লেভেলের, নিচে তো বেসমেন্ট আছে, আর এটাও বেডরুম, 3টা বেডরুম, উপরে নিচে লিভিং রুম, আর নিচে আবার একটা বেডরুম আর লিভিং রুম। আর এই হচ্ছে মাস্টার বেডরুম, এর পাশে কিন্তু ওয়াক ইন একটা ক্লোজেট আছে, তো তেমন একটা বড় না, কিন্তু তা খারাপও না আবার। আর এই হচ্ছে শাওয়ারের সাইড। ও কি দেখা যাও। আর এই হচ্ছে বাথটাবটা, অনেক সুন্দর এই বাথটাবটা, তো এটাও ভালো লাগছে আমার কাছে। ওইটা আগের বাসাটা ওরকম বাথটাবটা আর কি এত সুন্দর না, এটা একটু মানে অন্যরকম। আর এটা হচ্ছে কমন রেস্টরুম, সাথে বাথটাব আছে। কি হয়েছে মামি? ওভি, এই বাসাটা বেশি সুন্দর। প্রথম তো লিভিং রুম দেখালামই, ঠিক আছে। দেখি বেসমেন্টে যাই। আমি ওখানে বেসমেন্টে দেখছি সুন্দর। দেখো। ওয়াও, বলো সুন্দর। তাহলে আমরা এই বাসা যাইনি, রাইট? হ্যাঁ, এই বাসা যাইনি। এটা কি বাবা? এটা কি? তো বেসমেন্টের এখানে ড্রায়ার ওয়াশার আছে, তো জানি না ইউজ করব কি না, যতদিন পর্যন্ত হাত পা সুস্থ থাকে ওই হাত পায়ে ওয়াশিং মেশিনের কাজটা সেরে ফেলবো।
এতে করে আমি মোটা হব না, ভালোই থাকবো, সুস্থ থাকবো। আর যদি ওয়াশিং মেশিন ইউজ করি, বিল দেখলে আমি হার্ট স্ট্রোকও করতে পারি। আমার ভালো লাগে না বিল দেখতে। যদি আর কি বাসাটা হয় তবেই আর কি মানে যতটুকু পারি ততটুকু গুছিয়ে নেব নিজের মতো করে। প্রয়োজনীয় জিনিসপত্র তো থাকবেই, সাথে শখের কিছুটা আভাসও আপনারা দেখতে পাবেন। কিন্তু সবই কিন্তু ধীরে সুস্থে হবে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন।